প্রায় ৭০০ বছরের প্রাচীন রীতির চাদর ভেঙে এক নতুন অধ্যায়ের সূচনা হলো অলি আউলিয়ার পুণ্যভূমি সিলেটে। এই প্রথমবার হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের ঐতিহ্যবাহী দানের ৩টি ডেগ ও জেলা প্রশাসনের স্থাপন করা দান বাক্স সবার সামনে প্রকাশ্যে খোলা হয়। উন্মুক্তের পরই শুরু হয় বিশাল কর্মযজ্ঞ। দরগাহ মাদ্রাসার শিক্ষার্থী এবং ৩৬ জন স্বেচ্ছাসেবকের অক্লান্ত পরিশ্রমে প্রায় ৪ ঘন্টা ধরে প্রকাশ্যে চলে টাকা গণনার কাজ। গণনা শেষে জানা যায় মাত্র ৫ দিন শেষ না হতেই জমা পড়েছে নগদ ১৭,৬৫,৫৫৯ টাকা। এছাড়া পাওয়া গেছে ৭ আনা ওজনের সোনা। ঐতিহাসিক এই গণনা কার্যক্রমে উপস্থিত ছিলেন সিলেটের সদ্য প্রত্যাহারকৃত জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মাজার কর্তৃপক্ষ। নগদ টাকা ১৭,৬৫,৫৪৯ টাকা। আমরা ৭ আনা স্বর্ণ পেয়েছি। এছাড়া সৌদি রিয়াল ৫ রিয়াল করে আমরা 2টা টাকা পেয়েছি। মাজারের অর্থ ব্যবস্থাপনায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার নিশ্চিত করতে গত বৃহস্পতিবার মাজারের 3টি ড্যাগ সিলগালা করে। এছাড়া জেলা প্রশাসনের তত্ত্বাবধানেও দান বাক্স স্থাপন করা হয়। আর সোমবার বিকেলে সর্বসাধারণের উপস্থিতিতে উন্মুক্ত করা হয় সেই সব সিন্দুক ও ড্যাগ। সচেতন মহল মনে করছেন, শত বছরের গোপনীয়তার খোলস ভেঙে প্রশাসনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। যদি এই স্বচ্ছতার রীতি নিয়মিত বজায় রাখা যায়, তবে এখান থেকে অর্জিত বিপুল অর্থ সরকারি তত্ত্বাবধানে সিলেটের আনাচে কানাচে ছড়িয়ে থাকা দরিদ্র ও দুস্থ মানুষের ভাগ্য উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। একই সাথে এই টাকা ব্যয় করা সম্ভব নানামুখী কল্যাণকর সামাজিক কাজেও। ডিসি সাহেব যে উদ্যোগটা নিয়েছেন তাকে সেই উদ্যোগটাকে সাধুবাদ জানাই। ডিসি সারোয়ার আলম এই হিসাবকে দেখাইছেন না, সিলেটবাসীকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে আপনারা 4 দিনে কত টাকা উঠতে পারে। এখন পুরো 700 বছরের হিসাবটা মিলিয়ে নেবেন এই 4 দিনের হিসাবে। আমরা দেখেছি বাংলাদেশের পাগলা মসজিদ কিশোরগঞ্জে এভাবে এই মাজারের তারা মসজিদের টাকা সবার সামনে গণনা করা হয়, যার কারণে দেশে বিদেশের মানুষ জানতে পারে যে এই যে পাগলা মসজিদে আমরা সোনা গয়না টাকা পয়সা দেই, এই টাকা পয়সাটা আসলেই কাজে লাগে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে ভক্তি আর বিশ্বাসের জায়গা থেকে মানুষ যে দান করেন, প্রকাশ্য হিসাব কেবল স্বচ্ছতায় আনেনি, বরং তৈরি করেছে এক নতুন সম্ভাবনা। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।